কখনো কখনো থেকে যেতে চাইলেও পরিস্থিতি বাধ্য করে ছেড়ে আসতে। সব ইচ্ছে পূরণ হয় না, আর একতরফা ভালোবাসা, আশা কিংবা আকাঙ্ক্ষা নিয়ে পড়ে থাকা নিছক বোকামি ছাড়া কিছুই নয়। প্রতিনিয়ত অপেক্ষা করে চলা, তীব্র হতাশার দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিজেকেও আরো বেশি কষ্ট দেওয়া ছাড়া কিছুই না। তাই সময় থাকতে নিজেকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনা ভালো। অর্ধেক পথ থেকে ফিরিয়ে আসার কষ্ট হয়তো অনেক, কিন্তু সম্পূর্ণ পথ শেষ করে নিঃশেষ হয়ে যাওয়া যন্ত্রণা তার চেয়েও ভয়ঙ্কর। জীবনের প্রতিটি বাঁকে মানুষকে চেনার চেষ্টা করি আমরা, কিন্তু এর চেয়ে জরুরি হলো নিজেকে চেনা, নিজেকে বোঝা। অপরকে বিশ্বাস করার আগে নিজেকে বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা প্রয়োজন। কারো বিশ্বস্ত হাত ধরতে গেলে আগে নিজেকে স্থির ও আত্মবিশ্বাসী হতে হয়। জরাজীর্ণ কোনো বাসের যাত্রী হয়ে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পথ চলা যায়, কিন্তু মিথ্যা আশ্বাসে বেঁচে থাকা মানুষের হাত ধরে পথ চলা অসম্ভব। সে হাত একসময় ধরে রাখলেও যখনই সত্য উন্মোচিত হয়, তখন সেই হাতের শীতলতা অনুভব করতে বাধ্য হতেই হয়। আর সেই শীতলতা এমন, যা শরীরের রক্তকণাগুলো পর্যন্ত জমিয়ে দেয়। না পাওয়ার কষ্ট প্রবল হতে পারে, কিন্তু মাঝপথে এসে বিশ্বাস আর ভরসার ভাঙন দেখার যন্ত্রণা আরো বেশি নিষ্ঠুর। একটা সময় তুমি বুঝবে বিশ্বাস ভাঙার কষ্ট শরীরের কোনো ক্ষত থেকেও গভীর। হয়তো সেই ক্ষত দেখা যায় না, কিন্তু ভেতর থেকে সমস্তটা নিঃশেষ করে দেয়। ভালোবাসো বলেই কান্নাকে মেনে নিতে শেখো, তবে প্রতারিত হয়েও সেই একই হাত ধরতে যেও না। ভালোবাসা মানে কখনই অন্ধবিশ্বাস নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করা। যেখানে বিশ্বাসের মূল্য নেই, সেখানে নিজের অস্তিত্বকেও মূল্যহীন মনে হতে শুরু করে। সাগরের সৃষ্টি মহাপ্রলয়ে থেমে গেলেও অন্তরের ঝড় থামে শুধু হৃৎপিণ্ড থেমে গেলে। সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে যেতে পারে, কিন্তু ভেতরের ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগে। শুধু মনে রেখো, ভাঙা পাত্র জোড়া লাগানোর জন্য সুগারগুলো পাওয়া যায়, কিন্তু ভাঙা মন আর বিশ্বাস মেরামতের জন্য পৃথিবীতে কোনো জাদুকারী সুগারগুলো নেই। তোমার সমস্ত সুখ, দুঃখ, কষ্ট আর যন্ত্রণা শুধুই তোমার। কেউ তোমার জায়গায় এসে তা অনুভব করবে না। তাই নিজেকেই শক্ত থাকতে হবে, নিজেকেই এগিয়ে যেতে হবে, কারণ শেষ পর্যন্ত কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকবে না। যদি তুমি নিজেকে ধরে রাখতে না পারো।